আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা স্বাস্থ্য সাহিত্যিকা দেখেছো সে বিষয়ে শাসন করে দিচ্ছি। তোমাদের দেখেছো এর আগে ফার্স্ট সেমিস্টার শাসন করে দিচ্ছি, সেখানে সব কমন পেয়েছো তোমরা। এবার সেকেন্ড সেমিস্টার শাসন করে দিচ্ছি, অনেক অ্যাডভান্স শাসন করে দিচ্ছি। ফার্স্ট সেমিস্টারটা বার করতে দেরি হয়েছে, সেকেন্ড সেমিস্টার তোমাদের প্রথমেই করে দিলাম। তোমরা এই সাজেশন পড়ে গেলে সবকটাই কমন পেয়ে যাবে। তোমরা দেখেছো ফার্স্ট সেমিস্টার সবকটাই কমন পেয়েছো, সেকেন্ড সেমিস্টার কমন পাবে। তোমরা খালি এই প্রশ্নগুলোকে ভালো মতো করে দেখো, যে কটা প্রশ্ন দিয়েছি ভালো মতো করে যাবে। তোমাদের মেজর অর্থাৎ অনার্সে যারা রেখেছো, অনার্সের যারা ফিজিক্যাল দেখেছো বা পাস দিক দিয়ে মেজরে ফিজিক্যাল দেখেছো, তারা এটা পেয়ে যাবে। 4 ইয়ার্স আর 3 ইয়ার্স দুটো কোর্সেরই এই সাজেশনটা। দেখো আমি কি দিয়েছি, কয়েকটা প্রশ্ন দিয়েছি, তারপর আমি এবার স্টমার্স করে দেবো, সেই প্রশ্নগুলো ভালো মতো করে যাবে। দেখে নাও কি কি প্রশ্ন আমি তোমাদের বিভাগের জন্য রেখেছি। প্রথম প্রশ্ন, স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। তোমরা কি স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। এর সাথে তোমরা একটু দেখে যেতে পারো স্বাস্থ্যের সাথে শারীর শিক্ষার অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা ও শারীর শিক্ষার সম্পর্ক কি, এটা একটু দেখে যেতে পারো। ঠিক আছে, তোমাদের এই প্রশ্নটাও ভালো হতে পারে। দেখো নেক্সট প্রশ্ন, ইউনেস্কো এবং ইউনিসেফ সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ টিকা হিসেবে দেখবে। এটা তোমাদের 5 নম্বর হিসেবে দেবে, ইউনেস্কো অথবা ইউনিসেফ। দেখে নাও ভালো মতো, এই প্রশ্নটা তোমরা স্টার্ট করো। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের আসছে পারে। তারপরে দাঁত, চোখ ও ত্বকের যত্ন কিভাবে নেবে? অর্থাৎ আমরা শরীরে তো অনেক যত্ন নিই, তার মধ্যে আমি তোমাদের 3টে দিক দিলাম, একটা দাঁত, চোখ আর চিকের ত্বক। এই 3টে যত্ন কিভাবে নিতে হয় তা তোমরা আলোচনা করো, অর্থাৎ এই বিষয়টা ভালো মতো দেখে। তারপরে এইটি আদর্শ খেলার মাঠের বৈশিষ্ট্য অথবা এটি আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য। তাহলে কি আছে, আদর্শ খেলার মাঠের বৈশিষ্ট্য অথবা আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য। এই প্রশ্নটা স্টার্ট করো, এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে, এই প্রশ্নটা স্টার মার্কস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ঠান্ডা লাগা বা সর্দি কিভাবে হয় এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। অর্থাৎ কি ঠান্ডা লাগা বা সর্দি কিভাবে হয় এর প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি তা আলোচনা করো। ঠিক আছে, এটা মিডিয়াম প্রশ্ন, তোমরা করে দেবে। তারপরে ম্যালেরিয়া রোগ কিভাবে হয় এবং এর প্রতিকার। ম্যালেরিয়া রোগ কিভাবে হয় এর প্রতিকার আলোচনা করো। তারপর ড্রাগ কি এর প্রভাব, অর্থাৎ কি ড্রাগ কি এর প্রভাব। এসব দেখবে অ্যালকোহল অর্থাৎ স্বাস্থ্যের উপরে অ্যালকোহলের প্রভাব এবং ধূমপানের প্রভাব। তাহলে গেছে স্বাস্থ্যের উপরে অ্যালকোহলের প্রভাব কি, ধূমপানের প্রভাব কি, এই প্রশ্ন তোমরা স্টার মার্কস করে যাবে। ড্রাগ কি, ড্রাগের প্রভাব, স্বাস্থ্যের উপরে অ্যালকোহল এবং ধূমপানের প্রভাব। একটা প্রশ্ন আমি সেট রাখলাম, এর মধ্যে একটা প্রশ্ন পেয়ে গেছো, এটা স্টার মার্কস করবে। পরের প্রশ্ন, মধুমেহ রোগ কি, ইহার প্রকারভেদ এবং এর নিয়ন্ত্রণের উপায় কি। তাহলে কি মধুমেহ বা ডায়াবেটিস, মধুমেহের আরেক নাম কি ডায়াবেটিস রোগ। ডায়াবেটিস রোগ কি, এই নিয়ন্ত্রণ এবং এর প্রকারভেদ এবং নিয়ন্ত্রণ আলোচনা করো। তারপরে বায়ু দূষণের কারণ ও প্রভাব লেখো। বায়ু দূষণের কারণ ও প্রভাব মানে বায়ু দূষণের কারণ ও ফলাফল। এই প্রশ্নটা স্টার মার্কস করো, বায়ু দূষণের কারণ ও ফলাফল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, অপুষ্টির কারণ ও ফলাফল। নেক্সট প্রশ্ন কি, অপুষ্টির কারণ ও ফলাফল লেখো। পরের প্রশ্ন স্টার মার্কস, সুষম খাদ্য কি, একজন পূর্ণবয়স্ক মানুষের সুষম খাদ্যের তালিকা তৈরি করো। তাহলে কি আছে, সুষম খাদ্য কাকে বলে, একজন পূর্ণবয়স্ক মানুষের সুষম খাদ্যের তালিকা কি দেখে নাও। সেটা স্টার মার্কস প্রশ্ন, ভালো মতো করে যাবে, এটা পেয়ে যাবে তোমরা। তারপরে প্রক্রিয়াজাত খাদ্য অর্থাৎ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ কি অস্বাস্থ্যকর খাদ্য অথবা প্রক্রিয়াজাত খাদ্য সম্পর্কে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। তারপর শোনো, বলছে শারীরিক সক্ষমতা ও সুস্থতা কাকে বলে। নেক্সট প্রশ্ন কি, শারীরিক সক্ষমতা বা সুস্থতা কাকে বলে। এসব দেখবে এর উদ্দেশ্য লেখো এবং গুরুত্ব, অর্থাৎ শারীরিক সক্ষমতা এবং শারীরিক সুস্থতা কাকে বলে এর উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। তারপর প্রশ্ন দেখো, শারীরিক শিক্ষা কর্মসূচিতে স্বাস্থ্য শিক্ষার শিখনের গুরুত্ব কি। তাহলে স্বাস্থ্য শিক্ষার কর্মসূচিতে স্বাস্থ্য শিক্ষার শিখনের গুরুত্ব আলোচনা করো বা লেখো। ঠিক আছে, এই কটা প্রশ্ন দিলাম, তার মধ্যে আমি এক্সট্রা প্রশ্ন আমারটা বলে দিলাম, ভালো মতো পড়ে যাবে, তোমরা এর মধ্যেই কম পেয়ে যাবে। আর তোমরা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদের এইভাবে আমি সব বিষয়ে সাজেশন দিয়ে দিচ্ছি, দর্শন, বাংলা, ইতিহাস সমস্ত বিষয়ে সাজেশন, মেজর মাইনর সেট সব হাতে মুঠে করে দিচ্ছি। তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবকিছু ঘরের মধ্যে আগে থাকতে অ্যাডভান্স সাজেশন পেয়ে যাবে। ঠিক আছে।